আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আসলে পূর্বাচলে বাণিজ্য মেলা হচ্ছে, আর এই বাণিজ্য মেলাতে আমরা আসবো না, এটা কেমন করে হয়? আর এর জন্য আমি এবং আমার বন্ধু বাণিজ্য মেলায় চলে এসেছি। অবশেষে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখতে পেলাম যে সরকার পতন হয়েছে, তার যারা শহীদ হয়েছে মুগ্ধ, এবং তারা আরও অনেকে যারা শহীদ হয়েছে তাদের সম্বন্ধে কিছু লেখালেখি ছিল। আমরা জায়গাটা পুরোপুরি ঘুরলাম। ঘোরার পরে আমরা যাব আরও অন্যান্য সাইডে। এখানে অনেক সুন্দর সুন্দর লেখা ছিল যেগুলো আমাদের সঙ্গে মিলে যাচ্ছিল, এবং অবশেষে আমার বন্ধু এইখানে ভালো লাগার কারণে কিছু ফটো তুলছিল। তার ফটো তোলা শেষে এবার আমরা বিভিন্ন স্টলে ঘুরতে যাব। আসলে জায়গাটা বর্তমানে অনেক সুন্দর, এবং অনেক পরিবেশ বজায় রেখে এটা চালু করা হয়েছে বা পরিচালনা করা হচ্ছে। অবশেষে আমার বন্ধু সে তার গার্লফ্রেন্ডের জন্য কিছু কসমেটিক্স কিনছিল, এবং সে হ্যাপি, সে স্যাটিসফাই, কারণ সে এখানে এসে তার গার্লফ্রেন্ডের জন্য কিছু গিফট কিনেছে, এবং আমি তাকে সহযোগিতা করেছি সেগুলো কিনতে। সে অনেক কসমেটিক পাগল, অর্থাৎ তার গার্লফ্রেন্ডের জন্য সে অনেক কিছুই কিনতেছিল, এবং আমি সাইডে ছিলাম এবং দেখতেছিলাম। তো আমিও চয়েস করে করে রাখতেছিলাম যেন আমিও ভবিষ্যতে কিনতে পারি। অবশেষে যে সেই ভাইরাল সবজি কাটা মেশিনের দোকান আমরা খুঁজে পেয়েছিলাম। এখানে অনেক কাস্টমার ছিল এবং পাশেই ছিল কসমেটিক্স। তারপরে আমরা বিভিন্ন স্টলগুলো ঘুরতেছিলাম, এবং ঘোরার শেষে আমরা বাচ্চাদের গিফট সাইডে গিয়েছিলাম, গিয়ে মানে অনেক মজা করলাম। যাই হোক, আমরা এখন বড় হয়ে গেছি, যার কারণে আর নাগরদোলাতে ওঠা হয়নি। সবশেষে আমরা সেই ভাইরাল রুটি বেলা মেশিনের কাছে গিয়েছিলাম, এবং সেটা দেখার পরে কিছু খাবার জন্য আমরা চলে এসেছিলাম চপস্টিক রামেন। রামেন খাওয়ার পরে আমি এবং আমার বন্ধু অনেক ঘোরাঘেরা করছি, প্রায় 1-1.5 ঘন্টা ঘোরার পরে মনে হচ্ছিল যে না, এবার আমাদের বাসায় যাওয়া উচিত। তো সেই ক্ষেত্র থেকে আমরা খাওয়া শেষ করে দুজনের মন মতো বাসায় চলে আসলাম। ধন্যবাদ সবাইকে।